সুপ্রিয় কমলমতি ছাত্রছাত্রীরা, আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন খুব সহজে আজকে তোমাদের ট্যাগ কোশ্চেন বোঝানোর জন্য ভিডিও করেছি। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি খুব সংক্ষেপে ছোট করে আলোচনা করেছি প্রতিটা ভিডিওতে ছোট ছোট করে। প্রথম নিয়ম হচ্ছে সাহায্যকারী ক্রিয়াযুক্ত সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন্স করার নিয়ম। যেমন 1 নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, আই শ্যাল গো দেয়ার। এখানে সাহায্যকারী ক্রিয়া হচ্ছে শ্যাল। এইরকম যদি সাহায্যকারী ক্রিয়া থাকে, তোমরা সবাই সাহায্যকারী ক্রিয়া জানো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড ইত্যাদি ইত্যাদি। এখানে আই শ্যাল গো দেয়ার, শ্যালটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব থাকলে আমরা অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করব যদি সেন্টেন্সটি হা বোধক হয়ে থাকে। যেমন আই শ্যাল গো দেয়ার, সেন্টেন্সটি এখানে হা বোধক, তাহলে শ্যালের সাথে নট হবে। আর যদি না বোধক হয় তাহলে নট দিব না, হা বোধক হলে নট দিব। তাহলে শ্যাল নট, এটি কিন্তু সংক্ষেপে বলা হয় শ্যান্ট, শ্যান্ট আই। 2 নম্বর দেখো, ইউ ডোন্ট লাভ ক্রিকেট। তোমরা জানো ডু নট, ডাজ নট, ডিড নট এগুলো কিন্তু অক্সিলারি ভার্ব। তো এখানে ডোন্ট হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে আমরা দিব ডু ইউ। নট দেওয়া যাবে না, একটু আগে বলেছি অক্সিলারি ভার্বের সাথে যদি নট থাকে অ্যান্সারে নট দেওয়া যাবে না, এটি হাবোধক হবে। যেহেতু আমাদের প্রশ্নটি নাবোধক, উত্তর অবশ্যই হাবোধক হবে, তাহলে অ্যান্সার হলো ডু ইউ। আচ্ছা, দ্বিতীয় নিয়ম দেখো, যদি সাহায্যকারী ক্রিয়া না থাকে, সাহায্যকারী ক্রিয়া না থাকলে টেন্সের উপর ভিত্তি করে ডু নট, ডাজ নট, ডিড নট দিতে হবে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখন ডোন্ট হয়, যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তখন ডিড নট হয়, আর যদি ভার্বের সাথে এস বা ইয়েস থাকে তখন হবে ডাজন্ট। দেখো, আই লাভ ক্রিকেট, এখানে অক্সিলারি ভার্ব নেই, এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এই জন্য দিলাম ডোন্ট আই। 2 নম্বর দেখো, ইউ বট এ নিউ কার, এটি পাস্ট টেন্সে আছে, এর জন্য হলো ডিডেন্ট ইউ। 3 নম্বর দেখো, শি গোজ টু কলেজ, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, যেহেতু ভার্বের সাথে এস বা ইয়েস আছে তাই অ্যান্সার হবে ডাজন্ট শি। তারপরে তোমরা 3 নম্বর নিয়মটা দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? আদেশ, উপদেশ, অনুরোধ এগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আর ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় কি? প্রথমে প্লিজ থাকতে পারে, নেভার থাকতে পারে, অলওয়েজ থাকতে পারে, কাইন্ডলি থাকতে পারে, মেইন ভার্ব থাকতে পারে। সোজা কথা, প্রথমে কোনো সাবজেক্ট থাকবে না, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন প্লিজ হেল্প মি, 2 নম্বর আছে নেভার টেল এ লাই, 3 নম্বর আছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, 4 নম্বর আছে কাম হিয়ার, 5 নম্বর আছে গো দেয়ার, 6 নম্বর আছে লেট মি, লেট হার, লেট দেম, হ্যাঁ, লেট হিম, এগুলো সব ইম্পারেটিভ। লেট দিয়ে সেন্টেন্স শুরু হলে সেটা ইম্পারেটিভ হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উত্তর হবে উইল ইউ। তার মানে তোমরা 1, 2, 3, 4, 5, 6 এই 6টি বাক্য, অর্থাৎ প্লিজ হেল্প মি থেকে শুরু করে একেবারে লেট হিম, লেট হার, লেট দেম, এই টোটাল 6টি বাক্য সব কয়টি ইম্পারেটিভ সেন্টেন্স। এই জন্য আমাদের উত্তর হলো উইল ইউ। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উত্তর হয় উইল ইউ। আশা করি তোমরা ভিডিওটি